নমস্কার দেবী এবং সজ্জনগণ। বাংলাদেশের আর্থিক অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর আর্থিক অবস্থা খারাপ হচ্ছে। এই আর্থিক অবস্থা খারাপের মূলে আমেরিকা এবং ইরানের যুদ্ধ যেমন আছে, তেমনি এই খারাপ অবস্থা হওয়ার জন্য রাশিয়া ইউক্রেনের যুদ্ধও আছে। তবে সবথেকে বেশি প্রভাব পড়েছে আমেরিকা এবং ইরানের যুদ্ধ। আজকের দিনে কোনো দেশ বিনা স্বার্থে এক চুলো অন্য কোনো দেশকে সুবিধা দেয় না বা বন্ধুত্বও করে না। বন্ধুত্বটাও আর্থিক, সামাজিক ইত্যাদি স্বার্থে। বাংলাদেশও সেটা করতে গেছে। শুধু বাংলাদেশ না, আর্থিক, সামাজিক এগুলোকে বর্জন করে তাদের ধর্মীয় ইমোশনকে কাজে লাগিয়ে কিছু লোক এই বাংলাদেশের মূর্খগুলোকে কাজে লাগিয়ে বিদেশ থেকে এসে বাংলাদেশের দফা রফা করে দিল। সেটা মোহাম্মদ ইউনূস হোক অথবা তারেক রহমান হোক। মোহাম্মদ ইউনূস যে জিনিসটা সূত্রপাত করে গিয়েছিল, তারেক রহমান সেই জিনিসটাকে এগিয়ে নিয়ে চলেছে। বাংলাদেশে পুরো ইসলামিক মৌলবাদীর শাসন চলছে। আফগানিস্তানে ইসলামিক মৌলবাদীর শাসন চলেছে। আফগানিস্তান তাও বোঝে কার কাছে পয়সা নিয়ে দেশটা চালাতে হবে বা কার উপর নির্ভর করলে আমার দেশটা ভালো করে চলবে, সেইটুকু জিনিস অন্তত তারা ভালো করে করে। কিন্তু বাংলাদেশের এই যে বিদেশি শাসকগুলো এসেছে, এরা বাংলাদেশকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দিয়ে পয়সাগুলো নিয়ে বিদেশে চলে গিয়ে তাদের ব্যক্তিগত কাজে লাগাবে, এই রকম শাসক বাংলাদেশের শাসন করছে। আমি তো বাংলাদেশে বাস করি না, সুতরাং আমি সত্যি ঠিক কথাটাই বলবো। বাংলাদেশের লোকে বললে তাদের উপর হয়তো আক্রমণ আসবে। বাংলাদেশে যে হিন্দু নির্যাতন চলেছে, অবশ্যই চলেছে। কিছুদিন আগে রংপুরে যে ঘটনাটা ঘটেছে, একটা পরিবারের সকলকে মেরে ফেলা হয়েছে, সেই ঘটনাটাকে বাংলাদেশের অপদার্থ পুলিশ যেভাবে ধামাচাপা দেওয়া শুরু করেছে, পুলিশের আধিকারিক এসে মাইকের সামনে কান্নাকাটি করছে। যে পরিবারটা মরেছে তার ছোট ছেলেটা আমার ছোট ছেলের বয়সী বলে কান্নাকাটি আরম্ভ করছে। তা দেখেই বোঝা যাচ্ছে যে পুলিশ ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। শুধু তাই না, উল্টো পাল্টা লোককে ধরে তাদেরকে, হিন্দু লোককে ধরে তাদেরকে ফাঁসি কাটে ঝুলিয়ে, মরেছেও হিন্দু, ফাঁসি কাটে ঝুলবেও হিন্দু। এই কনস্পিরেসিতে কাজ হচ্ছে। না, আমি কখনোই বলছি না এই ঘটনাটা হিন্দুরা ঘটায়নি। হিন্দু মহল্লাতে হিন্দুরা এই ঘটনাটা ঘটিয়েছে, এটা হবার চান্সই স্বাভাবিক। কিন্তু পুলিশ যেরকম করে অভিনয় করছে, যে ভিকটিম পরিবার, তার পরিবারের জন্য পুলিশ আধিকারিক সাংবাদিক সম্মেলনে কান্নাকাটি করছে। পোস্টমর্টেম রিপোর্টের আগেই পুলিশ সমস্ত তদন্ত কী হয়েছে বা কে দোষী সেটা একেবারে নির্ধারিত করে দিচ্ছে, সেটা সন্দেহের উদ্রেক করছে। এবং পরবর্তীকালে দেখাও যাচ্ছে যে পোস্টমর্টেম রিপোর্ট বা পারিপার্শ্বিক রিপোর্টের সঙ্গে পুলিশের বয়ানের অসঙ্গতি আছে। ভিকটিমের জন্য পুলিশ কান্নাকাটি করছে মানেই পুলিশ নাটক করছে। এইটা জানা বা এইটুকু দক্ষতা পুলিশ আধিকারিকের থাকা উচিত। এটা তার ট্রেনিংয়ের মধ্যে পড়ে, এটা তার ব্যক্তিত্বের মধ্যে পড়ে, এটা তার ডিপার্টমেন্টাল সম্মানের উপর পড়ে। আমি এটাই বলতে চাইছি। কিছু লোককে হিন্দু পুলিশকে হত্যা করা হচ্ছে করে বলছে পুলিশের উপর আক্রমণ হয়েছে, কিন্তু হয়েছে হিন্দুর উপর। হিন্দুকে ব্লাসফেমি বা ধর্ম অবমাননার জন্য গাছে পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে, পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, তাদের জমি জায়গা দখল করা হচ্ছে। এইগুলো বাংলাদেশে চলেছে। আজকে বাংলাদেশে খাবার রান্নার জন্য গ্যাস নেই, ডিজেল, পেট্রোল এগুলো শেষ হয়ে গেছে, পয়সা নেই কেনার জন্য। দিনের মধ্যে 6 ঘন্টা গড়ে বিদ্যুৎ থাকে কিনা সন্দেহ। আগামী দিনে এই জিনিসগুলো আরও খারাপ অবস্থা আসতে যাচ্ছে। এবং শুধু তাই না, আরও খারাপ অবস্থায় আসতে যাচ্ছে না, একেবারে জিরো হতে যাচ্ছে। এবং বাংলাদেশ এই যে মুখে বড় বড় কথা বলছে যে আমরা বিদেশে হেলিকপ্টার কিনবো, আমরা জাহাজ কিনবো, আমরা চীন থেকে JF-17 পাকিস্তানে তৈরি এগুলো কিনবো, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করব, কি দিয়ে করবে? হাওয়া দিয়ে। বাংলাদেশের কাছে টাকা নেই। তার থেকেও বড় কথা, বাংলাদেশের আগামী দিনে টাকা ইনকাম করবার রিসোর্স নেই। বাংলাদেশের গার্মেন্ট শিল্প, বাংলাদেশের যে আরবে কামলা খাটা, অর্থাৎ আরবে গিয়ে কাজ করবার বা বিদেশে গিয়ে কাজ করবার দ্বারা যেসব পয়সা ইনকাম হতো, সেগুলো সব প্রায় বন্ধ হতে চলেছে। সৌদি আরবের অবস্থাও খারাপ। তার বড় একটা প্রমাণ দেখবেন, বাংলাদেশে যে অর্থনৈতিক বিপর্যয় আসছে, তার বড় প্রমাণ হচ্ছে 22 সালে বাংলাদেশে করোনার প্রভাবে আর্থিক অবস্থা খারাপ ছিল। সেই কারণে বাংলাদেশ থেকে হজে যেসব লোক গেছিল তাদের সংখ্যা খুব কমে গেছিল। 26 সালেও হজে যাওয়ার সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেছে। পয়সা নেই,
হজে যাবে কি করে? এই রকম প্রত্যেকটা জিনিস বাংলাদেশে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। শেষ শুধু হচ্ছে না, আগামী 1 বছরের মধ্যে আরও ডিটোরিয়েট হবে। হাসিনা বলেছেন যে আমি ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আসব। বাংলাদেশে হাসিনা ফিরে আসুক না আসুক সে আমি বলছি না, কি হবে সেই পরিস্থিতি আমি জানি না, কিন্তু বাংলাদেশে আর একটা গৃহযুদ্ধ লাগতে যাচ্ছে। অর্থাৎ এই যে জুলাই মাসে 24 সালের যে অভ্যুত্থান ঘটেছিল, সেটাকেই নতুন স্বাধীনতা, নতুন সূর্য ইত্যাদি বলে আলোচনা করা হচ্ছে, বলা হচ্ছে। আর একটা হতে যাচ্ছে, সেটা বাংলাদেশের ডুমসডে হতে যাচ্ছে, এবং সেটা 2-3 মাসের মধ্যে হতে যাচ্ছে। গণ অভ্যুত্থান হতে যাচ্ছে, যেখানে এই মেধাবী ছাত্র দেশ চালাবে এই যে স্লোগান বলে অপদার্থগুলো হাতে ক্ষমতা নিয়ে, অস্ত্র দ্বারা ক্ষমতা নিয়ে, না এতে বিদেশি শক্তিও থাকতে পারে, যে দফা রফা করে দিল, এই লোকগুলোর পিঠের চামড়া তুলবে। শুধু তাই না, এদের পরিবারের বেঁচে থাকা কঠিন হবে, লোকে এমন পিটান পিটাবে এদের। এবং এই তারেক জিয়া, মোহাম্মদ ইউনূস বিদেশ পালিয়ে গেছে কিনা আমি জানি না, তবে এই তারেক জিয়া তার আগেই এই বাংলাদেশ থেকে হাসিনা যেমন ভারতে পালিয়ে গেছিল, ও বিমান ধরে লন্ডনে পালিয়ে যাবে। যে মন্ত্রী সন্ত্রীগুলো আছে সেগুলো কি করে যান রক্ষা করবে, কঠিন আছে। আওয়ামী লীগের তো কিছু লোক এদিক ওদিক পালিয়ে গিয়ে বেঁচেছে, এগুলোকে কিন্তু কেউ আশ্রয় দেবে না। এগুলো তো ভারত বিরোধী, ভারত তো দেবেই না। ভারত তার চারদিকে কাঁটা তার দিয়ে ঘিরে দিচ্ছে, যাতে বাংলাদেশে একটা জিনিস অবৈধভাবে প্রবেশ না করতে পারে, আর বাংলাদেশের মোল্লাগুলো এদেশে এসে ভিড় জমাতে না পারে। এই কথাগুলো বাংলাদেশের মানুষেরা, বুদ্ধিমান মানুষেরা হাড়ে হাড়ে টের পাচ্ছে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড শেষ হতে চলেছে, শেষ হয়ে গিয়েছে। ক্রিকেট খেলবার জন্য পয়সা চাই। আফগানিস্তানের ক্রিকেট টিকে আছে ভারতের জন্য, অর্থাৎ ভারতবর্ষে সারা বছর আফগানিস্তানের ক্রিকেটাররা ভারতে খেলে, পয়সা পায়, ভারতে প্র্যাকটিস করছে। বছরে 9 মাস তারা ভারতে বসবাস করে প্র্যাকটিস করছে ভারতের টাকায়। সেই জন্য আফগানিস্তানের ক্রিকেট টিকে আছে। পাকিস্তানের টিকিট উচ্ছন্নে গেছে প্রায়। বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে গেছে। শ্রীলঙ্কান ক্রিকেটও শেষ হয়ে গেছে টাকা নেই বলে। একটু মাথায় রাখবেন, বাংলাদেশের প্রত্যেকটা জিনিস ধ্বংসের মুখে চলে গেছে। এবং আগামী দিনে, আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশ সোমালিয়া হতে যাচ্ছে। আর ওই চীন থেকে নেব, এখান থেকে নেব, ওখান থেকে নেব, চীন পয়সা ছাড়া কাউকে কিছু দেয় না। আর বাংলাদেশের ক্ষেত্রে চীন আসবে না, কারণ বাংলাদেশে ওই পদ্মা সেতু, এই তিস্তা প্রকল্প কিছু করে দিয়ে যাবে, পয়সা নিয়ে চলে যাবে। আর না হলে তারা ওই পদ্মা সেতুর দখল নেবে। আর পদ্মা সেতুর দখল নেবে বা তিস্তা ব্যারেজের যখন তৈরি করে টাকা পাবে না, দখল নেবে, তখনই ভারত বাংলাদেশের চট্টগ্রাম বা ওই এলাকাগুলোও দখল নেওয়ার চেষ্টা করবে চীনকে কাউন্টার করবার জন্য। অর্থাৎ আগামী দিনে বাংলাদেশে পুনরায় একটা গণ অভ্যুত্থান হতে যাচ্ছে, এবং 2-4 মাসের মধ্যে আজকে 70% বাংলাদেশি জনগণ না খেয়ে অনাহারে দিন কাটাবার মতন পরিস্থিতি চলে এসেছে। একবার নিজের দেশের দিকে তাকিয়ে দেখুন। আর আপনাকে এটাও মনে রাখতে হবে, একটা দেশ বা একটা পরিবার বা একটা জাতি, তার কাছে যদি অর্থ না থাকে আজকের দিনে, সে সম্পূর্ণ ভেঙে যাবে। বাংলাদেশ ইসলামিক দেশও থাকবে না, পাকিস্তানে যেমন হচ্ছে। অর্থাৎ যার কাছে টাকা আছে সে টাকা দেবে আর বলবে হাতে ক্রস ধর আর হালেলুইয়া হ। ইসলামিক চিন্তাধারা মুছে যাবে, দিয়ে হালেলুইয়ার চিন্তাধারা আসবে। খ্রিশ্চান কান্ট্রি হতে যাচ্ছে। যে জিনিসটা বাংলাদেশের উত্তর পূর্বে এবং ভারতের উত্তর পূর্বে অনেক দিন আগে করেছে, ভারত সরকার আটকে দিতে চেষ্টা করছে এবং করেছে, বাংলাদেশ পারবে না, কারণ তার কাছে পয়সা নেই। যারা বাংলাদেশের বুদ্ধিমান লোক, তারা নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারছেন। ধন্যবাদ।